ইউটিউবে ডাকাতি করার ভিডিও দেখে মধুমতি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুট করার পরিকল্পনা করেন আরিফুল ইসলাম। ঋণ শোধ করতে কিডনি বিক্রিতে ব্যর্থ হয়ে এটিএম বুথ লুট করার চেষ্টা করেন তিনি। ঘটনার সময় বাধা দেয় সিকিউরিটি গার্ড মাহমুদুল হাসানকেও হত্যা করেন আরিফুল। অভিযুক্ত আরিফকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় ডিবি পুলিশ। ঈদের আগের দিন ভোরে বাড্ডায় এভাবেই মধুমতি ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা লুট করার চেষ্টা করেন আরিফুল ইসলাম। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন তিনি। ব্যাংকের সিকিউরিটি গার্ড মাহমুদুল হাসান বাধা দিলে তাকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যান আরিফুল। আরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানায় ডিবি পুলিশ। ডাকাতির চেষ্টা এবং হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত আরিফুল রিমান্ডে স্বীকার করেছেন ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা করেছিল। শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক, এই জায়গায় লোকজন কম, সে সেখানে 3টায় যায় এবং তার ড্রেসের উপরে ক্রিকেট খেলার যে জার্সিটা পরে ভোর 5টার দিকে তখন সেখানে যায়। সেখানে গিয়ে সিকিউরিটি গার্ড তাকে নৃশংসভাবে হত্যা করে চাপাতি দিয়ে। ডিবি প্রধান জানান, ইউটিউবে ডাকাতির ভিডিও দেখে অনুপ্রাণিত হন আরিফুল। একটা জরুরি কিডনি বিক্রি করে রক্তের অনেক দিন সে করলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। তখন একদিন সে ইউটিউবে দেখলেন এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। পুলিশ জানায়, আরিফুল একাই টাকা লুটের চেষ্টা করেন। এর আগে হাতুড়ি ও আনুষঙ্গিক জিনিসপত্র কিনে শাহজাদপুরের ওই বুথটিতে যান তিনি। যা যা সে এই হত্যাকাণ্ডে ব্যবহার করেছে সবকিছু তার কাছে উদ্ধার করা হয়েছে। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।